বেসিক্যালি সোম যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু বনফায়ার হয়। তোমরা যদি বনফায়ার করতে চাও তো এই জায়গাটাই বসে বনফায়ার হয়। তো এ দেখো এখানে পোড়া কাঠফাটও আছে। আর এইখান থেকে তোমাদের ভিউটা একবার দেখাতে চাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এনজিপিতে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে আগের দিনে তোমরা কালকে ব্লগটা দেখেছো, আজকে একদম ট্রেনে আর কিছু করিনি, সকালবেলা মর্নিং এ ফ্রেশ ভাবে আমাদের জার্নি ব্লগটা স্টার্ট করলাম একদম এনজিপি থেকে একদম। আর আজকে আমরা কালকে আমাদের পদাতিক ছিল, তো আমরা এখন মোটামুটি 9:45 বাজে আমরা এখন এনজিপিতে নেমেছি। আর কোথায় যাচ্ছি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। আমরা আজকে এবার যাচ্ছি ফার্স্ট টাইম, মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো মংপং যাচ্ছি। হ্যাঁ, আর সেকেন্ড ডেস্টিনেশন আমরা যাব হচ্ছে পরে বলবো, সেটা পরে বলবো। তো মংপং হলো ডুয়ার্সেরই একটা জায়গা, তো অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তো ফার্স্ট আমরা ওখানেই যাব। এবার একটু চেঞ্জ করার রিজন হলো যে হ্যাঁ আমরা পাহাড়ে সবসময় যাই, এবার মনে হলো একটু চেঞ্জ করি এক্স্যাক্টলি, মানে ঘুরে ফিরে করাই বেটার। পুরোপুরি পাহাড়ে উঠবো না, কিন্তু পাহাড়ের কাছ থেকে পাহাড়টা দেখবো আর চা বাগান দেখবো। সাইট সিন তো আছেই, যেহেতু আমাদের সাথে গাড়িতে থাকবে। আর কি বলতো, ট্রেনে কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছিল। আমরা ভাবলাম এনজিপি তো অতটাই হবে, বাট না, এখন এনজিপিতে তো ঠান্ডা লাগছে না, এখনো অতটা লাগছে না। তো বেরিয়ে তো গেছি এখন আমরা। এখন আমাদের যে ফেভারিট কাজ, মানে যেটা আমরা প্রথম কাজ, সেটা হলো যে আমরা সবাই যখন চা খেতে যাই। কারণ ট্রেনে অনেকবার চা গেছে, কিন্তু ট্রেনে আর চা ফা খাইনি। একেবারে এখানে যাব চা খেতে, চা খেয়ে দেন আমরা যাব আমাদের গাড়ি নিতে, গন্তব্য গাড়ি নিতে। হ্যাঁ, তো চলো চাটা খেতে যাই। আর আশা করছি ঘোরার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তো আমাদের ঘোরার ব্লগ, ট্রাভেল ব্লগ স্টার্ট হয়ে গেল। যারা দেখতে ভালোবাসা তাদের জন্য খুবই ভালো লাগবে। আর আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ডিটেলিং এ দেখানোর, এবং কিছু ইনফরমেশন থাকলেও সেটা তোমাদের বলে দেওয়ার। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি চায়ের দোকানে। সকাল সকাল গরম চা ছাড়া এনজিপিতে এসে চা ছাড়া কিন্তু জমে না। তো চাটা নিয়ে শুরু করে দিয়েছি আমরা। চাটা তো ভালো অবশ্যই, আর এখানে সবকিছুই পাওয়া যায় দোকানটার মধ্যে। তুমি যা চাইবে, মানে ব্রেকফাস্টের এভরিথিং তুমি পেয়ে যাবে, কিন্তু ডিম, বাটার টোস্ট, এগ টোস্ট, ম্যাগি থেকে শুরু করে এভরিথিং, এমনকি ঘুগনি মুড়ি সবই পাওয়া যায়। আমরা এখন কিছু খাবো না, আমরা জাস্ট চা খাবো। আমাদের ফার্স্ট কাজ হলো ওখানে যাওয়া, দেন আমরা খাওয়ার চিন্তা করবো, তাই তো? একদম। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদেরকে বাইকটা নিতে হবে, তারপর। তো আমরা চলে এসেছি এখন এই বাইক কিরায়াতে, যেখান থেকে আমরা অলওয়েজ বাইক নেই আর কি। বাইক বলতে স্কুটি নেই, তোমাদের দেখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে একবার চেক করে নিচ্ছে। আমাদের মোটামুটি রেডিই ছিল, তো একটা টেস্ট ড্রাইভ দিয়ে নিচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিই যে এই যে এটা হলো বাইক কিরায়া। এই যে দেখো, এই পুরোটা এই যে দেখতে পাচ্ছ, এগুলো সমস্তই যায় এখান থেকে, মানে যারা ভাড়া নেয়, এই যে পুরো এরিয়াটাই। আর এই দেখো আমার এর পাশে দেখো দুটো এসে দাঁড়িয়ে আছে, এই একটা। কি ঠিক আছে? হ্যাঁ, পেয়ে গেছে ফাইনালি। আর আমার ম্যাক্সিমাম টাইম আমরা এইটাই পাই। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড রেড।
তো এটা পেয়ে গেছি আমাদের মোটামুটি এখন সোমের ওইদিকে কাজ হয়ে গেছে, তাই না? ফর্ম ফিল আপ সব কিছু হয়ে গেছে। এবার আমরা একটু ফাইনাল আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে নেবো, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। আর তোমরা যদি কেউ বাইক বা স্কুটি নিয়ে এরকম রাইড করতে চাও তোমরা কিন্তু এখানে আসতে পারো। আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশান বক্সে, তো এখানে আসতে পারো। এখানে মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইস, আর ওদের বিহেভিয়ার খুবই ভালো। আর মোটামুটি ওরা যা দেয়, মানে যেটা দেয় ভালোই দেয়। আমরা মানে এখান থেকেই নেই, এই নিয়ে আমাদের বহুবার হয়ে গেল, লাস্ট 3-4 বছর ধরে এখান থেকেই নিচ্ছি আমরা। তো চলো এখন বাকি জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে ফাইনালি আমরা আমাদের জার্নি শুরু করব। ব্রেকফাস্ট এখনও হয়নি, খিদে পেয়ে গেছে। দেখা যাক কোথায় গিয়ে ব্রেকফাস্ট করি। ইচ্ছা তো আছে গৌতমসেই যাওয়ার, যেখানে যাই প্রত্যেকবার। তো আবার এমনও হতে পারে আগে খেয়ে নিচ্ছি কোথাও, দেখি আগে এখান থেকে বেরোই। ফাইনালি আমরা জার্নি স্টার্ট করে দিলাম, জার্নি স্টার্ট একদম জার্নি স্টার্ট হয়ে গেছে। আর প্রে করছি ঠাকুরের কাছে যাতে এই ট্যুরটা খুব ভালোভাবে সুস্থভাবে আমরা ঘুরে আসতে পারি, তাই তো? অনেকদিন বাদে আবার বেরোলাম, মাঝে অনেক মাসের গ্যাপ পড়ে গেছিলো আমাদের। তো সুপার ডুপার এক্সাইটেড, সুস্থভাবে ঠাকুর আমাদের ঘুরিয়ে আনুক, ব্যাস আর কিছু চাই না, তাই তো? একদম। আর এখন এন্টক পেয়ে গেছি আমার ফেভারিট শিলিগুড়ি। এইবার সব পুরো সোমের পুরো পর্বে ফিরে এসছে, সব হাতে আমার এমনি বাইক চালাতে দারুণ লাগে, স্কুটি চালাতে তো, আর পাহাড়ে তো আলাদাই লাগে। ও যখনই বাইরে কোথাও যাক, ও যদি হাতে গাড়িটা পেয়ে যায় ব্যাস ও পুরো নিজের মতো করে ঘোরা যায় না, একদমই তাই। তো আজকে আমরা পড়া চেঞ্জ গৌতম আসিনি, আমরা আজকে শিলিগুড়িতেই এনজিপিতেই আছি। আমরা এনজিপি না, শিলিগুড়িতে আমরা আছি ধোসা কিং। তো চেঞ্জের রিজন আছে, সেটা হলো যে তোমাদের আগেই বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, একটু পেটের প্রবলেম চলছে। তো আমি আজকে ছোলে ভাটুরে খাওয়ার রিস্ক নেবো না, তো ধোসাই খাবো ভেবেছিলাম। তো গৌতম সে নর্মালি পাওয়া যায়, বাট ও ফোন করলো, আমাদের কাছে ফোন নাম্বার থাকে, বললো যে না আজকে নেই। তো ওই জন্য আমরা এখানেই চলে এলাম। আর আমরা পাচ্ছিলাম না, এটার জন্য একটু টেনশনে ছিলাম, বাট এটা ফাইনালি পেয়ে গেলাম। জানাও রইলো যে নেক্সট টাইমের জন্য। আর একদম আমাদের বাইকে যেখান থেকে নিয়েছি তার কাছাকাছি, তার কাছে পেট্রোল পাম্প, তার সঙ্গে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, তোমাদের একটু দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে সুন্দর জায়গাটা, গ্রিনারি দেখ সামনে আছে। তো একদম মেন রাস্তার ওপরেই আছি আমরা। এই দেখো আমাদের এখানে ধোসা এসে গেছে, যথেষ্ট বড়ই আছে, প্রচুর খেয়ে দেখতে হবে। যাই হোক আর ওয়েট করতে পারছি না, এবার ফটাফট খেয়ে নেবো আমরা। তো আজকে কিন্তু আমরা অনেক লেট আছি, ব্রেকফাস্ট করছি না ব্রাঞ্চ করছি বুঝতে পারছি না, কারণ 12টা বাজে এখন। তো অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে স্টেশনের ওখানে একটুখানি যদি ব্রেকফাস্ট করে নেওয়া যায়, বাট ওখানে একটু মানে ও বুঝতে পারিনি ব্যাপারটা, যে ও অ্যাকচুয়ালি নেবে কতক্ষণে নেবে। তো ওই জন্য ওখানে খাওয়া হয়নি। তো ওখানে যদি খেয়ে নিতাম আমাদের প্রপার টাইমিং হতো। 12টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, এখন খেয়ে নেই, তারপরে তো যেখানে যাবো সেখানে গিয়ে একবারে লাঞ্চ করবো। খাওয়া দাওয়া থাকলে না তোমাদের রিল্যাক্স থাকে, আর যেখানে যাবো সেখানে তো 12টা চেক ইন টাইম 12টা, তো আমাদের কোনো প্রেশার নেই কোনো। তো আমাদের এখান থেকে ব্রেকফাস্ট ডান, আর সত্যি খাবারটা খুব ভালো ছিল, মানে ধোসাটাও ভালো ছিল। আর ভালোই হলো, এই জায়গাটা চিনে নিলাম, এরপরে আমরা এখানেও আসতে পারবো। আর আমরা এখন যেখানে যাব মংপং, তো সেখানে দূরত্ব এখান থেকে খুব বেশি না, সোম বললো 1 ঘন্টা মতো লাগবে। তো ওই জন্যই আজকে আমরা এত রিল্যাক্সে আছি যে 12টা সাড়ে 12টা বেজে গেছে, এখনো চাপ নিচ্ছে না। অন্য সময় পাগল করে দেয়, চল 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 কিছু করতে হবে না এই করতে হবে না। আজকে আমি বলছি চল, আচ্ছা দাঁড়া না, রিল্যাক্স কর না। তো যাই হোক ভালোই হচ্ছে একদিকে, মানে আজকে একটু রিল্যাক্সেই যেতে পারবো। তো চল বেরোই আমরা, আর লেট করবো না, কারণ যেখানে যাবো সেই জায়গাটাও আমি চাই যে অ্যাটলিস্ট তাড়াতাড়ি একটু গেলে একটু ভালো করে আশেপাশটা ঘুরতে পারো, ওই জন্যে আমি একটু তাড়াতাড়িই যেতে চাই। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চলে এসেছি মংপং ইকো ট্যুরিজম রিসর্ট। আমার এত নাম মনে থাকে না, তোমাদের ব্যাকে একটু দেখাই। এই যে এটা হলো গেটটা, আমরা ঢুকেছি, আর এই এখন আমরা রিসর্টে যাচ্ছি। এই ফিলটা দেখো দারুণ লাগছে, এই যে উপর থেকে দেখ সানটা পড়ছে, সত্যি তাই। চল আর খুব তাড়াতাড়ি চলে এলাম।
শুনতে পাচ্ছ সোমের গলা? আমরা এসে গেছি এখানে। আর লাকিলি আমরা যে এসছি, আমরা যে রিল্যাক্স কটেজ যেগুলো, সেগুলো মোটামুটি ফাঁকা আছে। জাস্ট চেক আউট হয়েছে দুটো, এখন আমরাই আছি। আমাদের বলেছে তোমরা তোমাদের মতো চুজ করে নিতে পারো। তো এসে সবার আগে যেটা করলাম, এখানে লিকার চা আদা দিয়ে অর্ডার দিলাম, ওটা আসছে। আমাদের ফার্স্টে এই রুমটা দিয়েছিল, ও তার আমাদের বললো এটা দেখে নিতে। আর এখানে দেখো এই পরপর কটেজগুলো আছে, তো আমাদের দেখতে বললো যে কোনটায় আমরা থাকতে চাই। তো আমরা দেখলাম ওইটার ভিউটা সব থেকে বেশি ভালো, তো ওইটাতে আমরা থাকছি। ওটা এখন ক্লিন হচ্ছে দেখে আপাতত ওয়েট করছি। তো এই কটেজটা তোমাদের একবার দেখিয়ে দিই ভেতরটা। হ্যাঁ, টাইপটা বুঝে হবে, তারপর আমাদের রুমটা তো আমরা দেখাবোই। তো এই যে এই কটেজগুলো এরকম টাইপের। এইদিকে দেখো একটা গ্লাস ওয়াল আছে, এখানে বেড, এখানে এরকম টেবিল, এখান থেকে দেখো এখান থেকেও কিন্তু ভিউ আছে। বাট এখানে এই যে বসার জায়গাটা আছে, আর আমরা ওটা যেটা নিয়েছি ওটার কোনো অবস্ট্রাকশন নেই, পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আর এ দেখো আয়না, এখানে ওয়াশরুম আছে, টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতো আছে। তো মোটামুটি কিন্তু মানে কটেজটা খুবই সুন্দর দেখতে গেলে, খুব সুন্দর। আর বাইরে এখানে দেখো এই যেখানে বসার জায়গা আছে, চেয়ার টেবিল আছে। বাইরেটা আরও ভালো করে তোমাদের পরে দেখাবো, যেহেতু সদ্য এসছি। তো সোম তোমাদের একটু রুম সম্বন্ধে একটু তোমাদের ডিটেলিংটা দিয়ে দেবে। কথা, এই রুমগুলো কিন্তু তুমি নর্মাল বুক করতে পারবে না। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাইট, মানে শর্টে যদি বলি WBFDC সাইট থেকে বুকিং হবে। আর এই রুমগুলো মানে ডিলাক্স কটেজ, এইগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা ফুডিং বাদ দিয়ে। আর তোমার 2500 টাকা তোমার উইদাউট জিএসটি নিয়ে তোমার 2800 টাকা পড়বে, 300 টাকা জিএসটি। তো এগুলো মোটামুটি আছে। আর এছাড়া আছে টেন্ট আছে 1500 টাকা করে, চলে কালো আসছে, টেন্ট আছে 1500 টাকা করে। টেন্টটার দিকে ও নিয়ে যাবে ক্যামেরা পরে। আর এছাড়া আছে সুপার ডিলাক্স, সেটা রিসর্টটা ওদিকটা আছে, আর একটু এগিয়ে আছে। ওটা ভাড়া একটু বেশি, 3500 টাকা। ওটা রুম মানে একসঙ্গে 10-12 জন থাকতে পারবে, ওটা রিসর্ট টাইপের। তো ওটা আর না হলে এটা তো ডিলাক্স কটেজটা খুব অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কাপলরা যদি আসে তাদের জন্য ডিলাক্স এটা বেস্ট। আর সবথেকে বেস্ট অপোজিটের ভিউটা, মানে সেটা তো আমি পরেই দেখাবো, ভালো করে সেটা পরে দেখিয়ে দেবো। আর তোমরা মনে রাখবে WBFDC সাইট থেকে বুকিং হবে। আর কোনো রকম প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলে মানে আমাদের কমেন্টও করতে পারো, আমরা সবকিছু বলে দেবো, তাই তো? একদমই তাই। আর তোমাদের এখানে দেখাই, দেখো এখানেও একটা খুব সুন্দর বসার জায়গা আছে। তো আমরা এখন ভাবছি যতক্ষণ আমাদের রুম রেডি হচ্ছে, আমরা এখানে বসে হয়তো একটু চা ফা খেয়ে নেবো। সামনে রাজার মতো লাগছে জায়গাটা। বাবা দেখো আরেকজনের অবস্থা দেখো। আমি খুব খুশি এই জায়গাটা এসে, রিয়েলি বলছি। মানে নরমালি আমরা পাহাড় যাই, বাট পাহাড় থেকে একটু ডিফারেন্ট হিসাবে এই জায়গাটা দারুণ খুশি। এই জায়গাটা কিন্তু আমি চুজ করেছি, বল। ও বলছিল সান্তাল খোলা যাবে, সুনতালে খোলা, আমি সব ভুলভাল বলে দিই। না, সান্তালে খোলা বলা যায়, যাই হোক ও ওখানে যাবে বলছিল। বাট ব্লগটা দেখেছিলাম, তো ব্লগটা দেখে অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটা। পাহাড়ে তো যাই, বাট এই জায়গাটা পার্টিকুলার আমার খুব আসার ইচ্ছা ছিল। পাহাড়ের থেকে নিচে একদম দারুণ, আর সামনেই একদম তিস্তার ভিউটা আছে, অপোজিটেও পাহাড় আছে। তোমাদের পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এসছি এখন। বাট এই জায়গাটা আমার আসার ইচ্ছা ছিল, তো ওকে বললাম একবার চল। তাও আমাদের এটা হয় যে আমি অনেক সময় ব্লগ দেখি, ওকে অনেক জায়গায় সাজেস্ট করি, ও তো আমাকে দেখাই। তো সেটা পরে ধীরে ধীরে হবে, সবে আমার একটু অ্যাক্টিভিটি থাকলে ভালো আসছে। তুই অপোজিটে আছিস। ওকে, তো সাতকোশিয়া গেছিলাম উড়িষ্যাতে। তো ওখানে গিয়েও আমরা এরকম নেচার রিসর্টে ছিলাম, ওখানে টেন্টে ছিলাম। আর ব্লগ দেখছে, মানে যারা দেখেছো তারা তো জানো। তো ওখানেও কিছু অ্যাক্টিভিটি ছিল, সেই সেম অ্যাক্টিভিটি এখানেও 2-1টা আছে। আর ওখানে ওয়াচ টাওয়ার মতো আছে, ওখানটা তো যাবোই আমি। আর ব্যাস, দারুণ লাগছে। শুধু ঠান্ডা যায় রাত্রিবেলা একটু। হ্যাঁ, আমি যা দেখলাম যে খাবারের ব্যবস্থাও মোটামুটি যথেষ্ট ভালো আছে। আর মানে এখানে যেহেতু ফুডিংটা আলাদা, তুমি তোমার হিসাব মতো যা খুশি অর্ডার করতে পারো। আর যেহেতু সবে এসছি, আগে এখন চাটা খেয়ে নেই, তারপরে তোমাদের একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের ভালো করে বাইরের ভিউটা, কী কী অ্যাক্টিভিটি আছে আশেপাশে, আর কী যায়, মানে কতটা কি আছে না আছে সবটা ডিটেলিংয়ে দেখাবো। কারণ আমি নিজেও এখনও দেখে উঠতে পারিনি রুমটা। আগে মানে আমাদের রুমটা অ্যালার্ট হলে তারপরে একটু রিল্যাক্স করে ফ্রেশ হব, তারপরে সব কিছু করবো। হ্যাঁ, তো চলো আগে এখন একটু ওয়েট করি, চাটা আসুক, চাটা খেয়ে নিই।
ফাইনালি আমাদের রুমটা পেয়ে গেছি। তো তোমাদের আগে ওখানে দেখালামই একই টাইপের, বাট একটু ভিউটা এখান থেকে বেটার। তো তোমাদের একবার আমাদের রুমটা দেখিয়ে নিই, কারণ এরপর আমাদের ফ্রেশ হতে হবে। অলরেডি 2টো বেজে গেছে, তো এবার ফ্রেশ হতে হবে। আমরা গেলাম এই ফাঁকে গিয়ে একটুখানি ফটো তুলে নিয়ে এলাম, কিছু রিলস তুললাম। তো সেগুলো তো তোমরা ইনস্টাগ্রামে পেয়েই যাবে। তো চলো রুমটা দেখাই তোমাদের। এ দেখো সোমের অলরেডি চলছে, সোমের আর ফটো সেশন শেষ হচ্ছে না। এটা হলো রুমটা। তো দেখো ওই রুমটার মতোই এটা হলো একটা সুন্দর বেড আছে, খুব সুন্দর করে দিয়েছে ওরা। এখানে একটা এরকম গ্লাস ওয়াল মতো আছে, এইদিকে সেরকম কিছু ভিউ নেই। আর এইখানে একটা ছোট এরকম মিরর আছে, সামনে এরকম একটা ছোট জায়গা আছে। এটা হলো ওয়াশরুমটা, ক্লিন পরিষ্কার আছে। আর এইদিকে এটা টিভি, এখানে লাগেজ রাখার সমস্ত জিনিস আছে, মানে জায়গা করা আছে, একটা ক্যাবিনেট মতো আছে। আর এখানে একটা টেবিল, 2টো চেয়ার, আমরা যেখানে বসে মানে ভিউ নিতে নিতে বা সানসেট দেখতে দেখতে হয়তো আমরা এখানে বসে এনজয় করতে পারবো। আর এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ, এখান থেকে এই দেখো পুরো বাইরের ভিউটা। আর এই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখো তিস্তা। এই যে এটা অতটাও দূরে না, কিন্তু আমরা এই বাইরেটা গেলে বুঝতে পারবে একদমই কাছে। তো এই যে তিস্তা দেখা যাচ্ছে, আর ওই পাশে পাহাড়ের একটা ভিউ আছে, যেটা আমরা সামনে গিয়ে তোমাদের দেখাবো। এই যে পাহাড়ের ভিউ আছে। তো রুমটা এইভাবে যদি দেখো বাইরে, যথেষ্টই সুন্দর, কিউট, তাই না? একদম। আর আমার মনে হয় কাপলদের জন্য রিসর্ট না নিয়ে এরকম যদি কটেজ নেওয়া যায় খুব বেটার। আমার তো পার্সোনালি কটেজই বেশি ভালো লাগে। চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার বেরোতে হবে তো আমাদের। হ্যাঁ, এই দেখো আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। রেস্টুরেন্টটার এরকম দেখতে, মানে সেটাও সাজানো গোছানো সুন্দর। বসার জায়গাটা পুরো 4 জন বসা যাবে। হ্যাঁ, এখান থেকে সুন্দর ভিউ আছে, দেখা যাচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, এখান থেকে দেখো ভিউ, কটেজগুলো ওই সাইডটা তো দারুণ। হ্যাঁ, এদিকে তো ওয়াশ বেসিনটা আছে এখানটায়, আর পেছনে কিচেনটা আছে। আর দেখো এদিকটা তোমার ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর।